একটা ফোনের জন্য দাঁড়াইছিলাম, জাস্ট 10 সেকেন্ডের জন্য, আর এখন আমি 110-এ উঠে আমার টিম মেম্বারদের ধরতে পারতেছি না। कौन है ये लोग, कहाँ से आते हैं? আসসালামু আলাইকুম ভাই অ্যান্ড ব্রোস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং হাইওয়ে স্টোরির সাথেই আছেন। আর এই মুহূর্তে আমি আছি বাসায় এবং যাচ্ছি কক্সবাজার। সব সেট আপ রেডি, জাস্ট বের হবো একটু পরে খাওয়া দাওয়া করে। আর যাদের যাদের সাথে যাচ্ছি তাদের প্রত্যেককেই আপনারা চিনেন। আর আজকের ট্যুরমেটদের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে আখতারুজ্জামান, এই হচ্ছে নাফিস, আর এই হচ্ছে ওরফে দুলা ভাই। আরেকজন আসতেছে A few minutes later. আরে আরেকজন চলে আসছে, পরিচয় দেন। আমি পান খাচ্ছি। এই হচ্ছে রাসেল ভাই ওরফে আর্কিটেক্ট। আমরা অলরেডি চকরিয়া রাস্তায় চলে এসেছি, আর চকরিয়া রাস্তা থেকে পার হচ্ছি। আর এতটা ঠান্ডা লাগতেছে যে আমি না, শুধু আমি না, বাকি সবাই ওই রেইনকোট যেটা ছিল রেইনকোট পরা হয়েছে, কারণ উইন্ডব্রেকারের ঠান্ডাটা মানতেছে না। আর নাফিস ভাই শুধু দেখা গেছে যে কি বলে রাইডিং জ্যাকেট পরে আসছে, তো ওনার একটু ঠান্ডা কম লাগতেছে। বাট আমরা শীতে অবস্থা খারাপ, মানে ঢাকায় যাই হোক না কেন, পুরো বাংলাদেশে ওয়েদার যাই হোক না কেন, এই দিকের ওয়েদারটা বেশ ঠান্ডা। যেরকম কুয়াশা, মানে এখনো কুয়াশা এদিকে, বছরের এখন হচ্ছে মে মাস কিন্তু এখনো কুয়াশা। এরকম টাইমে আসা হয় নাই আসলে বাইকে। এই ডান মানে বামে ডানে কোনো কিছু দেখাই যায় না রাস্তার এই পাশে। ওয়েলকাম টু কক্সবাজার। আর আমরা হচ্ছে এখন হোটেল খুঁজতেছি। আমি একটা সময় এই হোটেলে থাকছি প্রথম যখন আসছিলাম। এইটা না, সরি এইটা আসছিলাম। আরে জান না ভাই, আমার লড়তে ইচ্ছা করতেছে না। রুম খালি আছে অনেক। ইস্যু হচ্ছে আমরা বলবো যে কালকে আমরা 4টা পর্যন্ত স্টে করবো, সেই ক্ষেত্রে কয় টাকা লাগবে? আচ্ছা, এই যে অগোছালো রুমটা দেখতেছেন, এটা আসলে এরকম অগোছালো ছিল না। আমরা আসলে অনেক বেশি টায়ার্ড, যার কারণে কোনোভাবে সব কিছু খুইলা জাস্ট এখন রেখে আর রেস্ট নিব। এখন এই রুমটা সম্পর্কে বলি। রুম বা এটাকে ফ্ল্যাট বলাই চলে। এটা 3 রুমের একটা ফ্ল্যাট আছে, 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম নিয়ে আছে, 2টা ওয়াশরুম আছে। এই টোটাল ফ্ল্যাটটার একটা ভাড়া নিচ্ছে, সেই ভাড়াটা হচ্ছে 6000 টাকা। আমরা এটা বার্গেনিংয়ের মাধ্যমে 6000 টাকায় নিচ্ছি। সাগরে প্রচুর পরিমাণ ডুবানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চুবানি খেয়েছি কে ভাই? ও নিজেরটা বলেন না। পুরা কক্সবাজার জুড়ে যে পরিমাণ স্ক্যাম, মানে আসলেই প্রচুর খরচ। তার মধ্যে এদিক সেদিক না খায় পড়শি রেস্টুরেন্টটা খাওয়াটাই ভালো। আমরা 6 জন খাইছি, মোটামুটি 2700 টাকা বিল আসছে। বাট খাবারটা, সরি 5 জনে 2700 টাকা বিল আসছে। বাট এ ক্লাস খাবার, এরকম মজার খাবার আসলে পাওয়াটা খুব টাফ। আর এখন আমরা রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ড, এটা আসলে অনেক অ্যাড দেখছি, বাট কোনো সময় ভিতরে যাওয়া হয় না। তো এটাই আর কি একটু এক্সপিরিয়েন্স নিতে আসলে। টিকিট প্রাইস 300, বাট ঘোরার পরে বলতে পারবো যে আসলে
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এমন এমন মাছ আছে যেগুলো সমুদ্রের অনেক নিচে বসবাস করে এবং অনেক সাইজে ছোট, যেটার মধ্যে এইটা একটা, নামটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি। আবার এমন এমন মাছ আছে যেগুলো অনেক হিংস্র, মানে সব কোয়ালিটির মাছই আপনি এইখানে দেখতে পাবেন। এটা হচ্ছে গিয়ে মাছ আপনার পা ম্যাসাজ করে দেবে। পার পার্সন 10 মিনিটের জন্য 100 টাকা। মাছ আপনার পা ম্যাসাজ করে দিবে। আমাদের সবার মধ্যে রাসেল ভাইকে পাঠাইছি যে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য, ডক্টর ফিশ ফুড থেরাপি। অবশ্যই আপনাকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। বিরক্ত লাগতেছে ভাই, মাছ কি করে সরকারি দেয়। এক্সপিরিয়েন্সটা নিচ্ছি। A few minutes later. মশা কামড়াইতেছে, সুরসুরি দেয়, বিরক্তিকর। পুরো মাছগুলো সুরসুরি দিতেছে, পুরো পাজুইরা। অনেক তো ঘোরাঘুরি করলাম, বেশ কিছু জায়গায় খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে কি আবার হোটেলে আসছি। হোটেল থেকে কিছু জিনিসপত্র নিয়ে আবার হচ্ছে গিয়ে সমুদ্র পাড়ে যাব। সমুদ্র পাড়ে গিয়ে একটু সূর্যাস্তটা উপভোগ করব এবং সমুদ্রটাকে উপভোগ করব। মোটামুটি সন্ধ্যার পর থেকেই আমরা খুব লেজি টাইম স্পেন্ড করতেছি এইখানে, কারণ সন্ধ্যার পরে আসলে করার কেমন কিছু নাই। মোট কথা আমরা এই যে বিচের পাড়ে যে বেডগুলো আছে এগুলায় 3 ঘন্টার জন্য ভাড়া নিছি। 5 জন মোটামুটি লেটায়া ভালোই ঘুম দিছি। ঘুমের মধ্যে আমি আর নাভিজ ভাই বেশি ঘুম দিছি, আর বাকিরা মোটামুটি রেস্ট দিছে। আর এখন হচ্ছে কি আমরা একটু খাওয়া দাওয়ার জন্য যাব, এটা হচ্ছে বারবিকিউ। দেন বারবিকিউ খেয়ে হোটেলের দিকে গিয়ে একটু রেস্ট নিয়ে দেন আবার বিচে এসে একটু টাইম স্পেন্ড করবো। বারবিকিউটা কোথায় করতেছি, কারণ কি এর আগে লাস্ট টাইম যদি আমার একটা ব্লগ দেখে থাকেন যে বান্দরবন থেকে আবার কক্সবাজার আসছি জাস্ট ঘুমানোর জন্য, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই হোটেলটাই আমি খাইছিলাম লাস্ট টাইম। বাট এটা সম্পূর্ণ স্ক্যাম ছিল, কারণ মাছটা খুব বাজে মাছ করছে ভাই। এইখানেই সেই হোটেল যেটা বাজে মাছ না, এখানে তো নেবই না। তো না, এটার মাছটা ভালো না, নরম হয়ে গেছে, মানে সব পুরানো। তিনটা যেটা পারবো সেই দামটা 150 টাকা, আর 1 পয়সা কম হবে না। যেটা tender, juicy. আর আজকের দিনটা আমরা এভাবেই স্পেন্ড করলাম। এখন আমরা একটু লেজি টাইম স্পেন্ড করব এবং আগামীকাল আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকবে।
আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and keep watching and keep supporting the Highway Story. 2 hours later.